ওটা আপ্পা দাও, আপ্পা দাও। এদিকে দাও একটা, এখানে দাও একটা। আম খাইছো? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য কঙে এখান একদম না খাইছে। ও বসেছে উঠেছে, ও একদম পায়খানা পেচ্ছাপ একসাথে উঠছে দুইটা। হ্যালো গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ এপিসোড। নতুন একটি সকাল, নতুন একটি ব্লগ। আজকের থেকে আমার জিমে যাওয়ার কথা, কিন্তু এখনকার টাইম করে যেন 9টা বাজে, আর জিমের টাইম ছিল 7টা। অনেকটাই লেট হয়ে গেলো। জাস্ট ব্রাশ করছি ঘুম থেকে উঠে। পাপা ঘুম কই? পাপা ঘুম কই? এই যেটা পাপা ঘুম। সূর্য মামা কোথায়? সূর্য মামা, সূর্য কোথায়? সূর্য ওই দেখো, সূর্য। ওটা আপ্পা দাও, আপ্পা দাও। এদিকে দাও একটা, এখানে দাও একটা, এখানে দাও একটা। চাচু কোথায়? চাচু কোথায়? চাচু কোথায়? না মোবাইল নয়। চাচু কোথায়? চাচু কোথায়? আপ্পা দাও, আপ্পা দাও। এই যে আমাদের ঘন বাচ্চা দেখছো? এই দেখো ঘন বাচ্চা, এই যে ঘন বাচ্চা দেখছো? এটা আপ্পা দাও, আরেকটা আপ্পা দাও, আরেকটা আপ্পা দাও। বাড়ি থেকে বের হয়ে বললাম, খাওয়া দাওয়া করিনি, তো এখন যাচ্ছি দোকানে। আমি এখন দোকান অফ করে বাড়িতে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। এখনকার টাইম হচ্ছে 12টা, তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি। দোকানে রাহুল আছে, তাই আমি চলে আসলাম খাওয়া দাওয়া করতে। চলো। আম খাইছো? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য কঙে এখান একদম না খাইছে। ও বসেছে উঠেছে, ও একদম পায়খানা পেচ্ছাপ একসাথে উঠছে দুইটা। তুমি হাগু দিছো? যাও যাও যাও, সরো সরো সরো। তুমি ওই জন্য এরকম করতেছ না? হ্যাঁ হ্যাঁ, গোটা ঘরটায় মাখিল পায়খানা পেচ্ছাপ দুইটা একসাথে করছে। আরো হাগু দিবে, আরো হাগু দিবে। রাহুল এখনই ফোন করলো, রাহুল দোকান অফ করে চলে গিয়েছে, তো আমি ফটাফট যাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বের হলাম, যাচ্ছি এখন দোকানে। ডিপোজিট হবে? ব্যাংকে কিছু কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট করলাম। কমপ্লিট করে আবারও বাড়ি যাচ্ছি। এখন বাড়িতে গিয়ে গোসল করবো, নামাজ পড়বো, তারপরে আরও কিছু কাজ আছে। আমার গ্যাস অফিস যেতে হবে। হয়ে গেছে, তো এখন একটু বের হতে হবে। কিছু কাজ আছে আমার গ্যাস অফিসে। আগে আমাকে বাবার আধার কার্ডটা নিতে হবে, কারণ গ্যাসটা বাবার নামেই আছে। বাবার আধার কার্ড অনেক টাইম থেকে খোঁজাখুঁজি করলাম, পেলাম না। আর গ্যাসের বইটা যে আছে, ওটা আমার দোকানে ছিল, কিন্তু দোকানে এত পরিমাণে ইঁদুরের অত্যাচার, ইঁদুর পুরো গ্যাসের বইটা কেটে একদম টুকরো করে দিয়েছে। তার জন্য আমাকে বাবার আধার কার্ডটা নিয়ে যেতে হবে। বিষয়টা হচ্ছে, তোমরা তো সবাই জানো যে গ্যাসের পুরো ক্রাইসিস। তো আমি আজ থেকে 1 মাস আগে গ্যাস বুক করেছিলাম মোবাইল দিয়ে। তো বুক করার পর ঈদের আগে আগে ম্যাক্সিমাম আজ থেকে 4-5 দিন হয়ে গেলো, তখন গ্যাস এসেছিলো বাড়িতে, কিন্তু আমাদের একটা সিলিন্ডার। তো সেই কারণে আমাদের যেই সিলিন্ডারটা এখন লাগানো আছে, ওই সিলিন্ডারটা কিছু গ্যাস বাকি ছিল, তার জন্য ওই সিলিন্ডারটা আর রিটার্ন করিনি। মানে রিটার্ন করে যে আমি নতুন গ্যাসটা নেবো, এটা করিনি। তার জন্য ওই গ্যাসটা চলে গিয়েছে। তো এখন আমাকে ওই গ্যাসটা আবার দরকার আছে, আমার জন্য না, আরেকটা বাড়ির জন্য, না হলে প্রবলেম হয়ে যাবে। তাই আমি বাবার আধার কার্ডটা নিয়ে যাচ্ছি, কারণ বই তো পুরোপুরি শেষ করে দিয়েছে ইঁদুরে। তাই আমি বাবার আধার কার্ডটা নিয়ে আমি অন্য একটা বাড়ির গ্যাস, মানে ফাঁকা সিলিন্ডার নিয়ে ওই গ্যাসটাকে আনবো, এনে আরেকটা বাড়িতে দিয়ে দিব। তারপর ওদের যখন গ্যাস আসবে, তখন আমি আবার ওই গ্যাসটা নিয়ে নিব। তাই আমি এখন যাচ্ছি গ্যাস অফিসে আধার কার্ড নিয়ে। আধার কার্ডটা পাইনি, আমি এখন দোকানে যাব। দোকান থেকে বাবার আধার কার্ডটাকে বের করে তারপরে গ্যাস অফিসে যাব। যেই বাড়ির ফাঁকা সিলিন্ডারটা আমি নিব, ওরাও গ্যাস বুক করেছে, কিন্তু এখনও আসেনি। তো আমি ভাবছি যে আমার গ্যাসটা যেহেতু চলে আসছে, তা আমার গ্যাসটা ওদেরকে দিয়ে দিই। যখন ওদের আসবে, তখন আমি ওদের কাছ থেকে আবার ফুল সিলিন্ডারটা নিয়ে নিব, আর ফাঁকা সিলিন্ডারটা রিটার্ন করে দেবো। তো সেই জন্যই যাচ্ছি এখন। তো দেখা যাক কী হয়, কারণ আমার কাছে গ্যাসের বই নেই, আর আধার কার্ড দিয়ে হয় কি না আমার একদমই জানা নেই। আমি জাস্ট নামাজ কমপ্লিট করলাম, নামাজ কমপ্লিট করে বের হলাম। এখনকার টাইম তো 3টা 3:30 বেজে গেছে, তো ফটাফট যেতে হবে, নাহলে অফিসে অফ করে দিবে। আবার ওখান থেকে রিটার্ন হয়ে আমাকে আসরের নামাজে পড়তে হবে। তো চলো ফটাফট যাওয়া যায়। গ্যাস অফিসে ভয়ানক ভিড়, দেখো অনেক টাইম থেকে দাঁড়িয়ে আছি আমি। 2-3 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি নতুন বই পেয়ে গেছি, বাট গ্যাস পেতে পেতে আরও 4 থেকে 5 দিন ওয়েট করতে হবে। যাই হোক, এখন ফটাফট বাড়িতে যাই, কারণ 4টা 4:30 বেজে গেছে, তো আমাকে আসরের নামাজ পড়তে হবে। তো চলো ফটাফট বাড়িতে গিয়ে আসরের নামাজটা পড়ি, আর মাকে নতুন বইটি দেখাই, মা খুশি হয়ে যাবে। 100 টাকা নিচ্ছে। টাইম দেখো 6:40 বেজে গেছে। আমি উজু করে রেডি হয়ে আছি নামাজের জন্য। বাতা ধরবে, যাও যাও বাড়ি যাও, ধর বাতা, ধর 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 ধর। নামাজ কমপ্লিট করে বের হয়ে বললাম, যাচ্ছি এখন দোকানে। আর বাইরের ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। এই সময়টা আসলে খুব খারাপ সময়, ঝড় বৃষ্টির সময়। এই সময়টা আমার অনেক বেশি ভয় লাগে, যখন তখন ঝড় চলে আসে, যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়। দেখো দিনের বেলা এত রোদ ছিল, আর এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। এই সাইডটা দেখতে পাচ্ছ, যখন তখন ঝড় আসতে পারে।
যখন ঝড় আসে না তখন শুধু ঝড় আর বৃষ্টিটা হলে কোনো ব্যাপার না, কিন্তু ঝড়ের মাঝখানে যে বিদ্যুৎ চমকায় না, এটা খুব ভয়ানক জিনিস। এটা আমার অনেক বেশি ভয় লাগে, কারণ আমার একটা নিজের জিজাজি এরকম ঝড় বৃষ্টির সময় বিদ্যুতে শুধু একটু, যেটাকে বলে বাজ বলে হয়তো, আকাশ যেটা আসমান থেকে পড়ে, তো সেটা শুধু মাথায় একটু সাইড দিয়ে গিয়েছে, সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছে, সাথে সিরিয়াস অবস্থা। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, উনি এখনও জীবিত আছে, সেটার জন্য আরও অনেক বেশি ভয় লাগে আমার। জিয়াজি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু রাত্রিবেলা এত পরিমাণে বিদ্যুৎ চমকেছিল, টিন ফুটা হয়ে মাথার সাইড দিয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, ভালো আছে এবং জীবিত। হবে না, চলবে না কেন? ফুটার জন্য? হ্যাঁ, টাকা দিলাম, একা একাই খাইতেছিস নাকি? দে আমাকেও দে। এ কিসকা মোবাইল এ? হ্যাঁ, আচ্ছা গুড। এই কাজটা তুই ভালো করতে পারিস, থ্যাংক ইউ। রাহুল থাকাতে আমার এই কাজটা খুব ভালো করতে পারে। ওই তুই সাইকেল আনছিস? আমি ব্যাটারিটা বন্ধ করছি কি না। ভিডিওটা একটাই ভালো, লাইক কমেন্ট শেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সব টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। যদি বলি সে সবই